বাবা আদম আলাইহিসসালাতু ওয়াসসালাম যেমন এই পৃথিবীর প্রথম মানুষ ছিলেন, তেমন বাবা আদম আলাইহিসসালাতু ওয়াসসালাম এই পৃথিবীর প্রথম শিক্ষকও ছিলেন এবং প্রথম পয়গম্বর ছিলেন। আদম আলাইহিসসালাতু ওয়াসসালামকে আল্লাহ তাআলা নিজে শিক্ষা প্রদান করেছিলেন। পৃথিবীর সর্বপ্রথম মাদ্রাসা আসমানে, যে মাদ্রাসার শিক্ষক আল্লাহ তাআলা নিজে, আর ও মাদ্রাসার ছাত্র ছিল আদম আলাইহিসসালাতু ওয়াসসালাম, ফিরিস্তাগণ এবং আজাজিল শয়তান নিজেও আলেম বড় ছিল। আল্লাহ তাআলা তাকেও ইলম দান করেছেন। আল্লামা আদম আল আসমা আকুল্লাহ, আল্লাহ তাআলা বাবা আদম আলাইহিসসালাতু ওয়াসসালামকে সকল প্রকারের ইলম দান করেছেন এবং জাতিকে, জমিনের মানুষদেরকে ইলম শিখাইবার জন্যে পয়গম্বর হিসেবে আমাদের বাবাকে আল্লাহ তাআলা দুনিয়াতে প্রথম পয়গম্বর, প্রথম মানুষ, প্রথম পয়গম্বর হিসেবে মনোনীত করেছেন। এরই ধারাবাহিকতায় লক্ষাধিক নবী রাসূল এই পৃথিবীতে আগমন করেছেন। ওনারা সবাই জাতিকে দুই জিনিস শিক্ষা দিয়েছেন। নবীরা দুই জিনিস নিয়ে আগমন করেছেন। ঈমান নিয়ে আগমন করেছেন কুফর থেকে মানব জাতিকে বাঁচানোর জন্য, আর ইলম নিয়ে আগমন করেছেন মূর্খতার বেড়াজাল থেকে জাতিকে রক্ষা করার জন্য। সর্বশেষ নবীদের আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও ইলম নিয়ে এই পৃথিবীতে আগমন করেছিলেন। আমাদের নবীর সবচেয়ে বড় মুআজিজা হলো ইলমের মুআজিজা, কোরআনের মুআজিজা। এটা আমাদের নবী আলাইহিস সালামের সবচেয়ে দামি মুআজিজা, বড় মুআজিজা। আমাদের নবীজিকে আল্লাহ তাআলা কি পরিমাণে ইলম দান করেছেন। আল্লাহর রাসূল বলেন, উতিতু ইলমাল আউয়ালিন ওয়াল আখিরিন, আল্লাহ তাআলা আমাকে আউয়ালিন এবং আখিরিনের সব ইলম দান করেছে। অর্থাৎ বাবা আদম থেকে আমাদের নবী পর্যন্ত সব নবীরে যত ইলম দিছেন, কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে তাদেরকে যত ইলম দিবেন, সব ইলম একাই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা দান করছেন। এবং আল্লাহর রাসূল বলেন, বইস্তু মুআল্লিমান, আমি মুআল্লিম হিসেবে এসেছি, শিক্ষক হিসেবে। আল্লাহর রাসূল এই ইলম সাহাবায়ে কেরামদেরকে শিক্ষা দিয়েছেন। সাহাবীরা তাবেঈনদেরকে ওই ইলম শিক্ষা দিয়েছেন। তাবেঈনগণ তাবেঈনদেরকে ইলমের তালিম দিয়েছেন। এভাবেই ইলম পর্যায়ক্রমে আস্তে আস্তে ওলামায়ে দেওবন্দ তথা হাল জমানার বুজুর্গদের সিনা পর্যন্ত এসেছে। এভাবেই ইলমে দ্বীন কিয়ামত পর্যন্ত জমিনে সিনা বসিনা সংরক্ষণ করবেন আল্লাহ তাআলা নিজের জিম্মাদারিতে। জাগতিক জ্ঞান আর ইলমে দ্বীন দুইটা এক নয়। জাগতিক জ্ঞানের কোনো স্থায়িত্ব নাই। জাগতিক জ্ঞান হলো রংধনুর মতো আগমন হয়, কতক্ষণ ঝিকঝাক করে, তারপরে চলে যায়। 10 বছর আগে জাগতিক যে জ্ঞানগুলো ছিল এখন সেগুলো চলে না মার্কেটে, কারণ এখন জেনেটিক সায়েন্সের আগমন হয়েছে। লুলা আতুর সায়েন্স সব বিদায় নিছে। এক সময় লুলা আতুর সায়েন্স ছিল না, এগুলো বিদায় নিছে। ইসলাম এরকম লুলা আতুর হয় না। ইসলামের কোনো কিছু দুর্বল আসে নাই, একবারেই সবল পজিশনে আসছে। 1500 বছর আগে যেমন আসছে এখনও তেমন আছে, কিয়ামত পর্যন্ত এরকম সবলই থাকবে, একটা নুকতাও হারাবে না। কারণ জাগতিক জ্ঞান অস্থায়ী জ্ঞান, যা মানুষের মাথার থেকে বের হয় নতুন নতুন। আর ইলমে দ্বীন যেটা, দ্বীনি ইলম যেটা, এটা মানুষের মাথার থেকে বের হওয়া না, এটা আল্লাহ পাকের সিফাত। আল্লাহ তাআলা নিজে জমিনে মানুষদেরকে নিজের ইলমের সিফাত দান করেছেন। আল্লাহ পাকের এই ইলম এটা পরিবর্তনশীল না, পরিবর্ধন হবে না। এখানে নতুন কোনো কিছুর আবিষ্কারও জরুরত হবে না, নতুন কোনো কিতাবও লাগবে না। যেটা দিয়েছেন এটাই যথেষ্ট কিয়ামত পর্যন্ত। পরিপূর্ণতা দিয়ে দ্বীন হানিফকে পূর্ণাঙ্গ ধর্ম বানায় আল্লাহ তাআলা আমাদের নবীজির মাধ্যমে এই পৃথিবীর মানুষদেরকে আল্লাহ তাআলা দ্বীন ইসলাম দান করেছেন।
জাগতিক জ্ঞানের ভেতরে ভুল বের হয়, যেমন জাগতিক জ্ঞানের ভেতরে নতুন নতুন সিলেবাস হয় আর নতুন নতুন ভুল নির্ধারিত হয়, এইটা আবার জাতির চাপে কাটতে হয়। যেমন নতুন করে একটা শিক্ষাই এসেছে এখন বর্তমানে, শয়তানের শিক্ষা, সেটা হলো শরীফ থেকে শরীফা বেগম। এটা এত দুর্বল একটা সিলেবাস, এত বানোয়াট একটা বস্তু, এত নষ্ট ভ্রষ্ট একটা মতবাদ, যা শিক্ষা হিসাবে শিক্ষা সিলেবাসে ঢোকার পরে কোনো শিক্ষিত লোক, দক্ষ কোনো মানুষ দিয়ে এটার ভুল ধরার জরুরত পড়ে নাই। আমগুর দেশের স্কুল কলেজের বাচ্চারাও, ছোট ছোট শিশুরাও বুঝে যে পুরুষ কোনোদিন মহিলা হয় না, আর মহিলা মনে করলেই কোনোদিন পুরুষ হওয়া যায় না, মনে মনে ভাবলেই। এইটা আমাদের বাচ্চারাই নিজেদের বই থেকে নিজে ছিঁড়ে ফালাইয়া দিছে যে এরকম একটা বাতিল পড়া আর হয় না, এটা বইয়ে রাখার যোগ্য না। এইরকম কোনো কাণ্ড কিয়ামত পর্যন্ত আল্লাহর নবীর রেখে দেওয়া ইলমের সাথে ঘটবে না। এটার ভেতরে ভুল বের হবে না, কারণ এটার নির্ভুল হওয়ার সনদদাতা, জোরে আওয়াজ করে বলেন, সনদদাতা আল্লাহ, লা রাইবা ফি, এর ভেতরে কোনো সন্দেহ আসবে না, কোনোদিন কোনো সন্দেহ আসবে না যে এটা ঠিক না বে ঠিক, এই সন্দেহ নাই। এ কারণেই ইলমে দ্বীনের উপরে আস্থা বিশ্বাস ঈমান না থাকলেও বেঈমান হয়ে যায়। জাগতিক জ্ঞানের উপরে যদি আস্থা বিশ্বাস না থাকে তাতে ঈমান নষ্ট হয় না, বেঈমান হয় না, আখিরাত নষ্ট হয় না। আমাদের কিছু মুরব্বী আছে, এরা ঔষধ বিশ্বাস করে না। আছে কিছু মানুষ আছে প্যারাসিটামল খাইব না, বিষ বিষ, হ্যাঁ রে ঔষধ, না পার্শ্ব প্রতিক্রিয়া আছে, এটা খাওয়া যাবে না। তো কি খাইবেন? কয় সুন্নত হিসেবে দাও একটু আদা পানি, দাও দাও একটু লং, দাও দাও একটু তুলসী পাতার রস, দাও একটু বাসক, দাও একটু মুখের রুচি কমে গেছে, দাও হর্তকি, দাও আমলকি, দাও। আল্লাহর ন্যাচারাল চিকিৎসা নেই। কালো জিরা দাও, কালো জিরা দাও, মধু দাও, এগুলো খায়। কারণ অসুখ দেনেওয়ালা আল্লাহ, অসুখ দূর করনেওয়ালাও কে? জোরে আওয়াজ করে বলেন। ঔষধ হইল সুন্নাত, ঔষধের ব্যক্তিগত কোনো শক্তি নাই। এই আকীদার বিশ্বাস নিয়ে কেউ যদি সারা জনম মধু আর কালিজিরা ওষুধ খায়, আর কোনো ওষুধ যদি নাও খায়, কারণ শিফাউন লিকুল্লি দা, তাতেও রোগীও সুস্থ হবে ইনশাআল্লাহ, রোগীও সুস্থ হবে। কারণ সুস্থতা দিবেন কে? এই করোনাকালীন সময়ে অনেকে হাসপাতালে যায় অক্সিজেন দিয়া, অ্যান্টিবায়োটিক খাইতে খাইতে, ইঞ্জেকশন দিতে দিতে অস্থির বানায়ও অনেককে বাঁচানো যায় নাই। কারণ হায়াত আল্লাহ দেয় নাই, ওই অসুস্থতাই তার মৃত্যু আল্লাহ তাআলা লিখে দিয়েছেন। বহু আলেমে দ্বীন আছেন যাদের করোনা হয়েছে, শ্বাসকষ্ট লাগতেছে, এটা প্রকাশও করে নাই, মানুষ তো তাহলে মোসাফা করা বন্ধ করে দিব। তো খালি কি করছে? পানি খাইছে, মশলা, হ্যাঁ লং, এগুলো দিয়া পানি গরম করে করে খাইছে, তেজপাতা অমুক তমুক মশলা দিয়া পানি খাইছে, পানি খাইতে খাইতে ভালো হয়ে গেছে। এই যে শেফা, এটা তো আল্লাহর দান। তো এখন যেই মুরব্বী ট্যাবলেট বিশ্বাস করে না, অ্যান্টিবায়োটিক বিশ্বাস করে না, আমি একজনকে বলছি যে আপনি এলোপ্যাথিক খান না কে? খালি দেখি খালি বোতলের ভিতরে পানি, 1 জাকিতে 1 লাখ, 2 জাকিতে 2 লাখ, 7 জাকিতে 7 লাখ, 10 জাকিতে 10 লাখ, এটা খান। এটা সাইড এফেক্ট নাই। হে হের ইমান কি? মানে হোমিওরে বিশ্বাস করে, এলোপ্যাথিক রে কি করে না। এই বিশ্বাস যে করে না, এজন্য এই চাচার ইমান নষ্ট হয় নাই, বরঞ্চ আল্লাহর উপরে অধিক আস্থার কারণে ইমানি সবলতার দলিল হইতে পারে এটা। কারণ তার আস্থা ওষুধের উপরে না, আস্থা কার উপরে? আমি এক মুরব্বী পাইছি, যেই মুরব্বী তার ছেলেদের বানানো 3 তলা বিল্ডিং এর ভিতরে থাকে না। হ্যার ভয় হইল শুয়ে থাকমু, যদি ভাঙ্গা এটা আমার মাথার উপরে পড়া যায় তাই তো আত্মহত্যার গুনাহ হইব। মানে বিল্ডিংয়ে থাকে না,
উপরে 3 তলা আছে, তো পুরাটা ভাঙ্গে মাথায় বললে থাকবো, বাঁচবো? আমি এত বোকা না যে এই পাথরের নিচে ঘুমামো। ছেলেদের বিল্ডিংয়ে ছেলেরা থাকে, চাচা মিয়া ওই কুড়ে ঘরেই তার জীবন কেটে গেছে, ওখানেই মারা গেছে, বিল্ডিংয়ে শুয়ে দেখে নাই কোনোদিন, কয় ভূমিকম্পে পইরা যাইব। ছেলেরা বলছে ইঞ্জিনিয়াররা এটার গ্যারান্টি দিচ্ছে 150 বছর। 150 বছর এটি আমি বিশ্বাস করি না। তো শুইছে না। এখন এই বেচারার ইমান তো নষ্ট হয় নাই, এর দ্বারাই তার ইমান যায় নাই। হ্যাঁ, হয়তো নতুন ডিজিটাল প্রযুক্তির সুবিধা সে পায় নাই, কিন্তু তার ইমান যায় নাই। অনেকে আছে উকালতি আছে না, উকালতি পড়ারে অপছন্দ করে, উকিল বানাইবার চায় না। কয় কেন? কয় উকিল বানায় যুক্তিতর্ক শিখবো, যুক্তিতর্ক শিখে যদি মিথ্যা মামলা যাই না শুই না এর পক্ষে লড়ে, তাহলে প্রত্যেকটা কথায় কথায় গুণা হইব, এই শিক্ষারই দরকার নাই। আচ্ছা, এলএলবি শিক্ষারই দরকার নাই, তাই বিচার চলবো কিভাবে? কয় বিচার কোরআন হাদিস দিয়ে করবো। এত যুক্তি দিয়ে সত্যরে মিথ্যা বানানোর আর মিথ্যারে সত্য বানানোর দরকারটা কি মুসলমানের দেশে? এটা হলো ওনার ধারণা, ওনার বিশ্বাস। উনি যে এই লেখাপড়াটাকে অযথা মনে করে, মিথ্যাচার প্রতিষ্ঠিত হয়ে যাওয়ার সামান মনে করে, যে এই যুক্তি তর্ক দিয়ে মিথ্যা প্রতিষ্ঠা পাবে, এটা যে মনে করে, এর জন্য তো এইটাকে অবিশ্বাস করার কারণে তার ঈমান নষ্ট হয় নাই। কিন্তু কেউ যদি বলে কোরআনের একটা অক্ষর মানি না, অথবা কেউ যদি বলে হাদিস মানি না, মুনকিরে হাদিস, তাহলে সে বেঈমান, তার ঈমান নষ্ট হয়ে যাবে। কারণ মুনকিরে কোরআনেরও ঈমান নাই, মুনকিরে হাদিসেরও ঈমান নাই, হাদিস অস্বীকারীরও ঈমান বাদ। কোরআন অস্বীকারী যদি কেউ হয় তার ঈমান বাদ। এ কারণেই আমাদের বাচ্চারা মাদ্রাসায় গেলে তাদেরকে আল্লাহর উপরে বিশ্বাস যেমন শেখানো হয়, কিতাবের উপরে বিশ্বাসও তাদেরকে তেমন করেই শেখানো হয়। আমান্তু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত। আবার তুমি এটা বাড়াইছো না? হ্যাঁ, ওয়াজ তুমি করতেছ? হ্যাঁ, তুমি আমার মত মতো মাইক চালাবা। এ কারণে বাচ্চাদেরকে শিক্ষা দেয়া হয় যে তুমি বলো যে আল্লাহ ছাড়া আর কোন ইলাহ নাই, আল্লাহর উপরেও ঈমান, নবীর উপরেও ঈমান, কিতাবুল্লাহ কোরআনের উপরেও ঈমান। যার কোরআনের উপরে ঈমান নাই, হাদিসের উপরে ঈমান নাই, তারও ঈমান নাই, সে বেঈমান হয়ে যাবে, ঈমান থাকবে না। জাগতিক শিক্ষার উপরে বিশ্বাস আস্থা না রাখলে ঈমান নষ্ট হয় না। কিন্তু কেউ যদি কোরআন হাদিসের উপরে আস্থা হারায় ফেলায়, আর যদি মুসলিম হয়েও সে যদি বলে যে এই শিক্ষাটার দরকার নাই, তাইলে তার ঈমান নষ্ট হয়ে যাবে সাথে সাথে। কারণ এই শিক্ষা দরকার নাই বললেই এই শিক্ষা নাই হওয়ার সম্ভাবনা নাই। কারণ এটার হিফাজতকারী কে? আরো জোরে আওয়াজ করে বলেন, হিফাজতকারী কে? আল্লাহ হিফাজতকারী। ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। ইলম জমিনে দান করেছেন আল্লাহ, ইলমে দ্বীনের হিফাজতকারীও জমিনে আল্লাহ। এ কারণে নিজের চেষ্টায় কখনো আলেম হওয়া যায় না, ব্রেনের বাহাদুরি দিয়া হাফেজ হওয়া যায় না। কারণ আতা উম্মিন আতা ইল্লাহ, ইলমে দ্বীন এটা আল্লাহর দান। আল্লাহ যদি কাউকে দেয় সে ইলিম পায়, আল্লাহ যাকে দেয় না সে ইলিম পায় না। ইলিম কার দান? জোরে বলেন, আরো জোরে আওয়াজ করে বলেন, ইলিম কার দান? ডাক্তার নিজের চেষ্টায় প্রচেষ্টায় হওয়া যায়, ইঞ্জিনিয়ার চেষ্টা করলে হওয়া যায়,
জাগতিক শিক্ষা ডিগ্রি চেষ্টা করলে অর্জন করা যায়, কিন্তু ইলম যেটা এটা শুধু চেষ্টার দ্বারায় অর্জন হয় না। এটা দেয় আল্লাহ তাআলা, যাকে মনোনীত করেন তাকে দিয়ে দেয়। এ কারণে আল্লাহ ইলম দেওয়ার জন্য বয়স দেখে না। বুড়া বয়সেও কাউকে ইলম দিয়ে দেয়। তবলিগে গেছে, পাক্কা মুফতি সাহেবদের মতো মাসাইল শিখালাইছে। বাচ্চা বয়সে মাদ্রাসায় গেছি, 7 বছরের বালক, কিন্তু 30 পারা কুরআন তার সিনার ভেতরে দান করেছেন আল্লাহ। যে অল্প সময়ের ভেতরে 30 পারা কোরআন তার সিনায় জমে গেছে। চেষ্টা করে জমান যায় না, আল্লাহ দিলে জমে যায়। এ কারণে আল্লাহর রাসূলকে আল্লাহ তাআলা বলেন, লা তুহাররিক বিহি লিসানাকা লিতাজালা বিহি। বন্ধু, জিহ্বা ঘন ঘন নাড়ায়া কোরআন মুখস্থ করার এত চেষ্টা করার দরকার আপনার নাই। আমি এটাকে আমার জিম্মায় আপনার কলবের ভেতরে জমায়া দিব। আল্লাহু আকবার বলেন। ঠিক ওইরকম আমাদের সন্তানদের কলবের ভেতরে কোরআন জমায়া দেওয়ার দায়িত্ব কার? জোরে বলেন, আরো জোরে আওয়াজ করে বলেন, কার? এ কারণেই আমাদের কামনা বাসনা হয় একরকম, আল্লাহর দেয়া দান হয় আর এক রকম। ভালো খাইছে, ভালো মেহনত হয়েছে, এরপরেও 6 বছরেও হেফজ করতে পারে না। আর একটা খাওয়ান নাই, বাপে সেরা কাপড় বিন্দায়, পরনে কাপড় নাই, 7 মাসে হেফজ শেষ। এত ছোটবেলায় হেফজ শেষ করছে যে এই বাচ্চার নিজস্ব কোনো তালমালও নাই। আমি কি একবার একদল হাফেজকে পাগড়ি দিতেছিলাম, তার ভিতরে পিচ্চি একটা আসছে পাগড়ি নিতে, যেটার বয়স 7-8 বছর হবে, আর এটা মাত্র 7 মাস 8 মাস 9 মাসে হেফজ শেষ করে ফেলছে। হিফজ এটা যখন পাগড়ি পেঁচাইতেছি মাথায়, তো এটা নাকের পানি খালি এটা টানে, খালি এটা বাইরে আর ভিতরে ঢুকে, বাইরে আর ভিতরে ঢুকে। তাই আমি ওর মাথায় পাগড়ি রেখে ওকে এরকম করি, এইটা করতেই ও করলো কি, এমনি করে একটা টান মারছে। এক টানে জামা, হাত, ঠোঁট সব মাখাইছে, চাইটা চুইটা কিছু খাওয়া ফেলাইছে। মানে নাকের পানি খেয়ে ফেলেছে। নাকের এই পানি মুছার মতো যোগ্যতা, ইস্তেদাদ ওর নাই। ওর বাবা ওর কাছে 500 টাকার নোট দিয়া বিশ্বাস করে না, হুজুরের কাছে টাকা দিয়ে আসে, ওরে ডেলি 2 টাকা করে দেয়, 5 টাকা করে দেয়। টাকাটা ওকে দিয়ে বিশ্বাস করে না ওর পিতা, আরেকজনের কাছে দিয়ে আসে, বড় ছাত্রর কাছে দিয়ে আসে যে ওকে ডেলি 10 টাকা করে দিও, পুরাটা দিও না, হারায় ফেলাইব। ওর পিতা মাতা ওকে 500 টাকার একটা নোট দিয়ে বিশ্বাস করে নাই, অথবা ওর বাবা মা সিন্ধুকের চাবি দিয়ে ওকে বিশ্বাস করে না, চাবি হারায় ফেলবে তাই তার কাছে দেয় না, আরেকজনের কাছে দেয়। কিন্তু এই বাচ্চাটাকেই আল্লাহ তাআলা যখন কবুল করে ফেলে, ওর পিতা মাতা ওকে 500 টাকার নোট দিয়েও বিশ্বাস করে নাই, হারিয়ে যাবে তাই। কিন্তু আল্লাহ 30 পারা কোরআন পুরাটা ওর সিনার ভিতরে ঢুকায় দিয়ে দিয়েছেন। আল্লাহ তাআলা একে আল্লাহ নিজের জন্য মনোনীত করে ফেলছেন। আমি এই বাচ্চারে পাগড়ি দেওয়ার সময় হুজুর রেজি গাইলাম, হুজুর এটা তো নাকের পানি সাফ করা জানে না, ওরও পাগড়ি ইয়াদ আছে তো? আছে মানে যেটি দিছেন এর ভিতরে সবচেয়ে বেশি ইয়াদ, এক দাঁড়ানোতে ওই শোনাইতে পারবে, ওর মতো বিনা লোকমা আর একটা পারবে না। বলুন তো সিনার ভেতরে এই ইলম দিলেন কে? আরো জোরে আওয়াজ করে বলেন, দিলেন কে? আল্লাহ দিচ্ছেন। পৃথিবীর কোন শিক্ষা এভাবে কলবের ভেতরে সংরক্ষণ হয় না। আল্লাহ না করুক যদি দুনিয়াতে আবার কোনো মুহাবলাব নয় নূহ নবীর মতন, যদি বলে আমি বলতেছি একটা কথা আর কি,
কথার কথা, আল্লাহ না করুক, আল্লাহ না করুক, আল্লাহ না করুক, এমন মুসিবত জমিনে কোনোদিন আল্লাহ তাআলা না দেখ, কোনো দেশেও না দেখ। কিন্তু যদি নূহ নবীর প্লাবন একটা হয় আবার, আর যদি সব অফিস আদালত আর লাইব্রেরি আর টাওয়ার এইগুলা যদি খালি পানির নিচে একবার যায়, তাহলে পৃথিবীর সব স্যাটেলাইট, গুগল, ইন্টারনেট সব লাডে উঠব। যত জাগতিক জ্ঞান আছে সব অচল হয়ে যাবে। নতুন করে আবার ডাক্তার ফিরা বানান লাগবো যদি সব মরে। কিভাবে বানাবে? মাথার থেকে কি ইলিম সংগ্রহ করবে? পারবে না। ফের নতুন ইলিমের আবিষ্কার করা লাগবে, এই বিজ্ঞান টিকাইতে, গুগল টিকাইতে আর প্রযুক্তি বাঁচাইতে। কিন্তু একজন হাফেজ, 5 জন মৌলবী যদি নূহ নবীর নৌকার মতো খালি বাচ্চা যায়, ইলমি মসনদ চালু করতে 1 সেকেন্ডও দেরি হবে না। একদিক দিয়ে নৌকা তীরে ভিড়বে, আর একদিকে গাছতলায় হাফিজে কোরআন শিক্ষক হয়ে বসবে, ছাত্রদের কলবের উপরে আবার হুবহু কোরআন ঢুকবে, হুবহু হাদিস ঢুকে যাবে। সারা দুনিয়ার সব জ্ঞান যখন প্রযুক্তিমুখী, তখনও কিন্তু কোরআন কলমমুখী। একটা সময় গেছে যখন গোটা দেশে হাফেজ সাহেব ছিল একজন, আর এখন ঘরে ঘরে হাফিজুল কোরআন। এখন হাফিজুল হাদিসের সংখ্যাও বেড়েছে। বাংলাদেশে একাধিক মানুষ এমন আছে যাদের বুখারী মুখস্থ, তিরমিজি মুখস্থ, মুসলিম শরীফ মুখস্থ আছে। তারা হাদিস বর্ণনা করতে পারবে। সব কিতাব আগুনে পুড়ে গেলেও আবার বিষয়ভিত্তিক হাদিসের কিতাব লিখিত হয়ে যাবে। আনোয়ার শাহ কাশ্মীরি রহমাতুল্লাহ আলাইহি নামে আমাদের এক বাপ ছিলেন। মাকতাবাতুন আযীমাতুন হাইয়াতুন নাতিকাতুন, উনার কাল্প ইলমে দ্বীনের এত বড় ভান্ডার ছিল যে দারুল উলুম দেওবন্দের যত কিতাব আছে সব কিতাব ওনার মুখস্থ ছিল, হাসিয়া বাইনাস সতর সহ। উনি লাইব্রেরি পাহারাদারকে বলতেন, তোমাদের কোনো কিতাব যদি উলুতে কাটে, ইঁদুরে কেটে দেয়, আমাকে বলো, আনোয়ার শাহ বাঁচা থাকলে আবার ফিরা নতুন কিতাব লেখা দিবে। আমরা তো এখন ইলিম সংরক্ষণের জন্য মাদ্রাসা করি, তাই না? এলাকায় মাদ্রাসা করে কেন? ইলিম হেফাজতের জন্য। একটা সময় গেছে যখন ইলিম হেফাজতের জন্য গুরুস্থান করছে। কথাটা কিরকম উল্টা উল্টা লাগতেছে না? যে আমরা করি মাদ্রাসা ইলিম হেফাজতের জন্য, আর তারা করছে ইলিম হেফাজতের জন্য কবরস্থান। বলবেন কবরস্থানে কি ইলিম হেফাজত হবে? হ্যাঁ, টিস্যুটা দেন তো একটু। কবরস্থানে কি ইলিম হেফাজত? ওইটা পুরাটা এইদিকে দিয়ে দেন। কবরস্থানে কি ইলিম হেফাজত হবে? হ্যাঁ, কবরস্থানে আলেম হেফাজত হবে। কবরস্থানে জমিন ওয়াকফ করে লিখে দিয়েছে যে এই গুরুস্থানে যাকে তাকে মাটি দেওয়া হবে না। এই গুরুস্থানের ভেতরে সেই ঘুমাতে পারবে যার 1 লক্ষ হাদিস সনদ সহ মুখস্থ থাকবে। এটা সাইনবোর্ডে লেখা আছে। এখনো জানগা ভিসা লাগায় উজবেকিস্তান, ইমাম বুখারীর জমিনে চলে যান, যা দেখবেন গুরুস্থানের উপরে সাইনবোর্ড লাগানো আছে, মুহাম্মদী কবরস্থান, নাম মুহাম্মদ লাগবো, 1 লাখ হাদিস সনদ সহ মুখস্থ লাগবো। যার 1 লাখ হাদিস মুখস্থ সে কবরের মাইয়িত হওয়ার উপযুক্ত। আর ওই গুরুস্থানের মাইয়িত হওয়ার জন্য শত শত মুহাদ্দিস, লক্ষ হাদিসের হাফেজ হওয়ার জন্য প্রতিযোগিতা করেছে। কারণ হাফিজুল কোরআন, হাফিজুল হাদিসের সাথে যদি কবরে শোয়া যায়, এক রিওয়ায়াতে আছে যার সিনার ভিতরে 30 পারা কোরআন জমা হয়, এ কোরআনওয়ালাটাকে যখন কবরে নামানো হয় তো আল্লাহ তাআলা কবরের মাটিকে ডাক দিয়ে বলতে থাকে, এই কবরের মাটি, তোমার পেটের ভেতরে লৌহে মাহফুজের ইলমওয়ালা একজন হাফিজুল কোরআনকে আমানত রাখা হচ্ছে।
সাবধান, আমার কোরআন রে চাপ দিবা না। আল্লাহু আকবার, আর আস্তে করে বলেন আল্লাহু আকবার। কে বলেন? কে? আল্লাহ তাআলা বলেন, এই কবরের মাটি, তোমার ভেতরে যাকে নামানো হচ্ছে তার সিনার ভেতরে আমার কালাম, আমার কোরআন আছে, সুতরাং আমার কালাম রে চাপ দিবা না, আমার কালামের সাথে বেআদবি করবা না। বলুন তো, একজন হাফেজের কবরে যদি আল্লাহর নবীর ভাষ্য মতো আসমান থেকে এ আলান হয়, তাহলে যেই গুরুস্থানের ভেতরে হাফেজে হাদিস রয়েছে তার কবরের প্রতি আল্লাহর নির্দেশ কি হবে? যার সিনাটা ইলমের রাজ্য, শুধু কোরআন নয়, লক্ষ লক্ষ হাদিস যার মুখস্থ। ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহির 17 জন উস্তাদ ওই গুরুস্থানের ভেতরে ঘুমায় রয়েছেন। 1700 মুহাদ্দিস, প্রায় 2000 মুহাদ্দিস একসাথে ঘুমায় রয়েছেন, যাদের সবার 1 লক্ষ করে হাদিস মুখস্থ ছিল। শুধু কোরআন মজিদ নয়, হাদিস শরীফ লক্ষ হাদিস তাদের মুখস্থ ছিল। আশ্চর্য, কবরস্থান বানাইতো ঘরে ঘরে হাফিজুল হাদিস বানানোর জন্য, কারণ ভালো জায়গায় কবর হওয়া নসিবের ব্যাপার। কারণ কবর যদি ভালো জায়গায় হয় এটা সুকপাল, কারণ জান্নাতি মানুষের কবরের পাশে যদি ঘুমানো যায় তাও জান্নাতি কবরের কিছু বরকত কবর জগতে শুয়া শুয়া পাওয়া যায়। এ কারণে কিয়ামত পর্যন্ত আনেওয়ালা উম্মতেরা দোয়া করবে, বকিয়ে মুকদ্দস पे हो मेरी मरकद, हमेशा रहूं मैं किनारे मदीना, रहे मेरे मस्कन, रहे मेरे मस्कन हवाली काबा, बने मेरे मदफन दियारे मदीना। কিয়ামত পর্যন্ত আনেওয়ালা উম্মত দোয়া করবে মদিনায় মরার আর মদিনায় কবর বানানোর। কারণ হাবিবে কিবরিয়ার রওজায়ে আতহারের কাছাকাছি যদি কবরের জায়গাটা হয় তাহলে রওজায়ে আতহারের খুশবু কবরে শুয়ে শুয়ে পাওয়া যাবে। ইমাম বুখারী রহমাতুল্লাহ আলাইহির কবর থেকে 1200 বছর ধরে খুশবু বেরোইতেছে। তাহলে আমার নবীর কবরের সাথে যে মাটিটা লেগে রয়েছে, আমার নবীর জিসমে আতহারের সাথে যে মাটিটা লেগে আছে, আমার নবীর রওজা মুবারক যেই মাটিতে, ওই মাটিটার সাথে যেই শহরের মাটি লেগে আছে এই মাটিরও অনেক দাম। এ কারণে ভালো জায়গায় কবর বানানোর জন্য হযরত ওমর দোয়া করতেন, আল্লাহুম্মা রযুকনি শাহাদাতান ফি সাবিলিক ওয়াজআল মাউতি ফি বালাদি রাসূলিক। ওগো আল্লাহ, আপনি আমাকে আপনার বন্ধুর শহরে মরণ দান করেন, আমাকে শাহাদাতের মৃত্যু দান করেন। হযরত ওমর সারা জনম দোয়া করেছেন। মৃত্যুর সামান্য পূর্বে, একদিন পূর্বে হযরত ওমর নিজের সন্তানকে উম্মুল মুমিনিন হযরত আয়েশার কাছে পাঠাইছেন, নিজের কবরটাকে ভালো জায়গায় স্থাপনের চেষ্টা করেছেন। আব্দুল্লাহকে বলে, সন্তান রে, কবরের জগৎ বড় ভয়ঙ্কর জগৎ, এই জগতে আমার বড় ডর হয়, তাই যাও উম্মুল মুমিনিনকে যা বলো উম্মুল মুমিনিনের হুজরায়ে আয়েশার ভেতরে 4টা কবরের জায়গা আছে। একটায় সরওয়ারে দু আলম ঘুমায় আছে, আর একটায় হযরত আবু বকর ঘুমায় আছেন, আর একটা কবরের জায়গা পয়গম্বর ঈসা আলাইহিস সালামের জন্য নির্ধারিত, আর একটা কবরের জায়গা হযরত আয়েশা সিদ্দিকা নিজের জন্য রেখে দিয়েছেন। সন্তান যাও
আমি আমিরুল মুমিনিনের সালাম কও, আর যা উম্মুল মুমিনিনকে বলো যে বাবা উমর কবরে বর্জ্য খেয়ে ভয় পায়, তাই বাবার কবরের জায়গাটা আপনার কবরের জায়গা যেটা আপনি রেখেছেন সরওয়ারে দু আলমের কদমের কাছে, আব্বাজান খলিফাতুল মুসলিমিন আপনার কবরের জায়গাটা ভিক্ষা চায়। যদি আপনি একটু আপনার কবরের জায়গাটা আব্বাজানকে দেন, তো বাবা উমর বরজখের জগতে সরওয়ারে দু আলম নবীর কদমের কাছে কাটাইতে চায়, যেন বরজখের আযাব থেকে নিজের বাঁচানো যায়। ভালো জায়গায় কবর কামনা করেছেন। হযরত আয়েশা সিদ্দিকা নিজের কবরের জায়গা আমিরুল মুমিনিন হযরত উমরকে দিয়ে দিয়েছেন। এ কারণে রওজায়ে আতহারে নবীজির পাশে হযরত উমরের কবরও হয়ে গেছে। তুমি তো চিন্তা করো না যে তোমার কবরটা কি বেনামাজির পাশে হইল, নাকি ফাঁসি লয়ে মরছে হের লগে হইল, বা তোমার আমার কবরটা কোন জায়গায় হইতেছে, কোন গুরুস্থানে হইতেছে। এ সকল ধান্দা যাদের ঢুইকা যায়, তারা নিজেদের জমিন মসজিদ মাদ্রাসায় ওয়াকফ করে দিয়া তারপরে বলে মসজিদের এই কোণে, মাদ্রাসার কোরআনের তেলাওয়াতের এই কোণে আমারে কবর দিয়ে দিস। কেন? বরজখের জগতে মাটির চাপ থেকে নিজেরে বাঁচাইবার চায়। মুহতারাম হাজিরিন, এ কারণে আগে তো কবরস্থান বানানো হতো, ভালো মানুষের কবরস্থান। আজও মক্কাতুল মুকাররমাতে মাকবারাতুল হুজ্জাজ আছে, হাজীদের গুরুস্থান, যেখানে হাজী ছাড়া সেকেন্ড আর কাউকে দাফন করা হয় না। যদি হাজী হয় তাহলে ওই গুরুস্থানে জায়গা পায়। হাজী সাহেব মরে গেছে তো মক্কায় জায়গা পাওয়া যায় ওই কবরস্থানে, আল্লাহর মেহমান যেখানে ঘুমায় আছে। এই জন্য জীবনে দোয়া করবেন, আল্লাহ আমার কবরটা যেন একটা হাফেজের কবরের লগে হয়, আমার কবরটা যেন একটা আলেমের কবরের লগে হয়। তো বাচ্চা গেছেন, আমি আপনি বেঁচে গেছি। আগের যুগের মানুষ জমিন অক্ষ করার সময় বলতো যে আমার গুরুস্থানে হাফেজে হাদিস না হইলে জায়গা নাই। আমাদের উপরে আমাদের মুরব্বীরা রহম করছে, আমাদের কবরস্থানে এটা লেখে না যে গুরুস্থানের জমিন অক্ষ করলাম কিন্তু কোনো বেনামাজির জায়গা নাই। যদি এটা লিখত যে আমার এই জায়গায় কবর দিবি, এখানে অন্যদেরকেও কবর দিতে পারবে কিন্তু কোনো বেনামাজিরে দিবি না, যদি এরকম শর্ত লাগাইতো তাহলে কোনো জায়গায় কবরের জায়গা তালাশ করে পাইতা না। যারা নামাজ পড়ো না তাদের কবরের জায়গা খুঁজে পাওয়া যেত না। রহম করেছেন তারা যারা এ সকল কোনো শর্ত এটি দেয় নাই। কিন্তু মনে রাখতে হবে, কেউ যদি নামাজি না হয় তাহলে কিন্তু তার চেহারা কবরে কেবলার দিকে রাখলেও ফিরিস্তা টান দিয়ে তাকে ঘুরাইয়া দিবে। আর হাদিসে আছে যার চেহারা কাবার দিকে থাকবে না তার কবরে আগুন ধরে যাবে। তোমরা যুব সমাজ যারা মাহফিলের ইন্তজাম করো, আমরা তোমাদের উপরে খুশি, কিন্তু বেদনা লাগে তখন যখন দেখি তোমরা খালি ওয়াজের আয়োজনই করো, নিজেরা নামাজ পড়ো না ঠিক মতো। রাগ হওয়ার কিছু নাই। সুতরাং খাদিমুল ইসলামের যুবক যারা, তাদেরকে বলবো 5 ওয়াক্ত নামাজের হিফাজতকারী হও, ইনশাআল্লাহ বলেন। আলেম হওয়া তো কঠিন কাজ, এটা মনোনয়ন না পাইলে হওয়া যায় না। কিন্তু আল্লাহর রাসূল বলেছেন কিছু জরুরি ইলমের কথা, যা শিখা সবার উপরে ফরজ। তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম, সব মুসলমানের উপরে একটা ইলম শিখা ফরজ। যতটুকুন ইলমের দ্বারায় ইমান বাঁচান যায়, যতটুকুন ইলমের দ্বারায় অজু করণ যায়, যতটুকুন ইলমের দ্বারায় 2 রাকাত নামাজের ইমামতি করণ যায়, যতটুকুন ইলমের দ্বারায় জানাজা পড়ান যায়, যতটুকুন ইলমের দ্বারায় নিজের আকীদা রক্ষা করা যায়, আকীদা আকায়েদ রক্ষা করা যায়, যতটুকুন ইলমের দ্বারায় নাস্তিক মুরতাদের থাবাত থেকে বাঁচন যায়। কি
এতটুকুন ইলিম অনেকের নাই। যাদের নাই তারা কিন্তু ট্রান্সজেন্ডারের পক্ষে আইসা টকশো করে, ও মগা যুক্তি শিখছে, কিন্তু ওইটুকুন ইলিম ওর নাই যে ট্রান্সজেন্ডারের ক্ষতি কি এটা ও বুঝে নাই। যার সন্তান জন্মের ফ্যাক্টরি খুললে যে জাতির অকল্যাণ হবে এটা বুঝে নাই, গজব আসবে এটা বুঝে নাই, সমকামিতার দরওয়াজা খুললে যে খোদার গজব আসবে বুঝে নাই। এতটুকুন ইলিম তার নাই যা দিয়ে নিজের ইমান আকীদাকে রক্ষা করা যায়। অথচ অতটুকুন ইলিম হাসিল করা সবার উপরে ফরজ। অতটুকুন ইলিম হাসিল করার জন্য মাদ্রাসায় ভর্তি হয়ে কষ্ট করার দরকারও হয় না। আমাদের আকাবিররা খানকাহি নিজাম রেখেছেন, আমাদের আকাবিররা দাওয়াত ও তবলিগের নিজাম রেখেছেন। 6টা কথা মাত্র, তবলিগে 40টা দিন লাগাইয়া যদি 6টা কথার ইলিম কেউ শিক্ষা লায় তো তার ভেতরে ওয়ালায়াতের গুণ আইসা যায়, গুনাহ বর্জন করার শক্তি তার ভেতরে এসে যায়। ইবাদত হিফাজত করার জন্য যতটুকুন ঈমান দরকার অতটুকুন ঈমান ওই অল্প ইলমের মাধ্যমে সে পাওয়া যায়। হ্যাঁ, অবশ্য তবলিগে যায় মুফতি সাহেব হন যায় না। যারা মনে করে তবলিগে গেলে হে মুফতি হয়ে গেছে, এটা আবার শয়তান। রাগ হওয়ার কিছু নাই, রাগ হইলে আর কি হইব না, এটা অফ করে থাকবেন আর কি। যারা মনে করে যে তবলিগে যাই হে মুহাদ্দিস হয়ে যাইব, এবার হে মুহাদ্দিস হয়ে গেছে, মুফতি সাহেব হয়ে গেছে, এবার মুফতিরে বুড়া আঙ্গুল দেখায়, মুহাদ্দিস রে বাবা আঙ্গুল দেখায়। এ বড় মূল্যে বিষাদ না, এটা হওয়া সম্ভব না। তবে বড় মৌলবী ওলিদের রং আনা সম্ভব অল্প কথা দিয়েই। আমি একবার দূরপাল্লার কোনো গাড়িতে বাসে চড়ে যাচ্ছি, তো আমার পাশে একজন লোক বসছে যার ইয়া লম্বা দাড়ি, পাগড়ি, সুন্দর সুরত, দেখা মনে হয় কোন মাদ্রাসার শাইখুল হাদিস হবেন। আমি ওনাকে ডরে ভয়ে জিগাইলাম যে ভাইজান আপনি কোন মাদ্রাসার খাদেম? এই কথা বলতেই উনি জিহ্বায় কামড় দিছে, ইন্নালিল্লাহ হুজুর আমি আলেম না। আবার বলে যে হুজুর আপনারে চিনি আমি। চিনেন তাই কথা কন না কে? কয় আপনারে দেখে ডরে কথা কইতেছি না। আমিও তো আপনার লোকের ডরে কথা কই না। কয় আপনি ডরাইছেন কেন? আমি ডরাইছি আপনার দেখে মনে হয় আপনি কোন মাদ্রাসার শাইখুল হাদিস হইবেন। কয় না হুজুর, আমি একজন জেনারেল শিক্ষিত মানুষ, আল্লাহওয়ালাদের সহবতে 3টা চিল্লা লাগানোর বরকতে আল্লাহ আমার এই রং দান করছে। আমি তো মনে করছি আপনি কোন মাদ্রাসার শাইখুল হাদিস। বাপ সাহেব দেখে নূর চেহারার ভিতরে জলমাল জলমাল করতেছে। এ কথা বলতে আল্লাহর বান্দা চোখের পানি ছেড়ে দিয়ে বলে, হুজুর আপনি যেমন আমারে শাইখুল হাদিস মনে করছেন, আহ কি মজার হইতো যদি বিচারের দিনে ফিরিস্তারা এরকম ভুলটা করতো। এ কথা বইলে উনি কেঁদে দিয়েছে। আমি উনাকে সান্ত্বনা দিয়ে বললাম, ভয় নাই, আপনি শাইখুল হাদিস নন, কিন্তু শাইখুল হাদিসকে মোহাব্বত তো করেন। কয় জি। আপনি আলেম নন, কিন্তু আলেমের সাথে আপনার ভালোবাসা তো আছে। জি। আপনি আলেম নন, কিন্তু ব্যাসটা তো মৌলবীর ধরছেন। জি। তাহলে 2টি হাদিস শুনেন। আল্লাহর রাসূল বলেছেন আলমার উমা মান আহাব্বা, আল্লাহর রাসূল বলেছেন মান তাশাব্বাহা বিকাউমিন ফাহুয়া মিনহুম, যার সাথে যার মিল হবে, যার সাথে যার মোহাব্বত হবে তার সাথে তার কিয়ামত হয়ে যাবে, যার সাথে যার রঙের মিল হয়ে যাবে তার সাথে তার হাসর হয়ে যাবে। সুতরাং 2, 3, 4 বিশ্ব ইজতেমা ফেব্রুয়ারি, 6টা কথার বিশ্বব্যাপী জমায়েত। এই 6 কথার আলোকে বহু মানুষ বুজুর্গ হয়ে গেছে গা, ওলি হয়ে গেছে গা। এই সব এক জায়গায় হইব সারা দুনিয়া থেকে। বেশি ইলম না, অল্প ইলম,
কিন্তু ওই অল্প ইলিমও আমল আছে। আশ্চর্য মজার একটা বিষয় আপনাদেরকে আমি সুস্পষ্ট করে আমার আলোচনা শেষ করব, কারণ নামাজের পরপরই আল্লামা হাসান জামিল দামাত বারকাতুহুম আমার দোস্ত আছে। দুনিয়ার কোনো শিক্ষা শিখার পরে আমল করা জরুরি না। স্যার হইছেন কেন? মনে করেন যে ডাক্তারি পাশ করছে, জীবনে কোনোদিন রোগী দেখে নাই, তাতে তার বদনাম নাই, ঠিক না? ঠিক না? ডাক্তারি পাশ করার পরে জীবনে একটা সার্জারিও করে নাই, জীবনে একটা রোগীও দেখে নাই, তাও কয় ডাক্তার সাহেব, সুন্দর করে ডাক দে। এলএলবি পাশ করে সাইলেন্ট দোকানদারি করে, বদনাম হয় নাই, মানুষ কয় বুদ্ধিমান লোক, এলএলবি পাশ, বদনাম হয় নাই। ইঞ্জিনিয়ার সাহেব অটো গাড়ি চালায়, চাকরি পায় না, কি করবো? মানুষ তাকে গালিগালাজ করে নাই। ইঞ্জিনিয়ার হইয়া তুমি মিয়া গাড়ি চালানোর ব্যবসা ধরছ, কিছু বলে না। ইঞ্জিনিয়ারিং বিদ্যার কোনো বদনাম ইঞ্জিনিয়ারিং বিদ্যার উপরে আমল না করলে নাই। কিন্তু ইলমি দিন এমন একটা শিক্ষা, এটা শিখার পরে কেউ যদি ইলমির আমল না করে, তো সবার আগে যাদের দোজখে দিবে তাদের ভেতরে ওই আলেমকে দিবে যার আমল নাই। আর ইলমি দিনটা এটা যদি অল্প কারোর ভেতরে এসে যায়, তো সেইটুকুনো আমলই নিসবত লাগা যায়, সঙ্গত কারণে অল্প ইলম আল্লাহর কাছে প্রিয় হয়ে যায়। আল্লাহু আকবার জোরে করে বলেন। অবশ্যই ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহি বলেছেন, লাইসাল ইলম বিকাসরাতির রিওয়ায়াত, অনেক কিছু মুখস্থ করার নাম ইলিম না। ইলিম হলো ওই জ্ঞানের নাম যে জ্ঞান অর্জন করলে আল্লাহর কাছে চলে যাওয়া যায়, ওই নূরের নাম যে নূর কলবে আসলে আল্লাহর কাছে যাওয়ার জন্য শক্তি এসে যায়। সুতরাং পারেন যদি কোন আলেম হয়ে যান, কারণ ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা। পশ্চিমাদের দালালদের খপ্পরে পড়ে যখন দিন মিটানোর জন্য অবুঝেরা পেরেশান হয়ে যাবে, আর পশ্চিমা কাফের মুশরিকদের পক্ষ অবলম্বন করবে মুসলমানের আওলাদ, তখনও দিনের রজ্জু, দিনের বাতি হিফাজতের জন্য দিনের ঝান্ডা হাতে জমিনে যারা দাঁড়া থাকবে, তারা উলামায়ে কেরাম জীবন দিবে, কিন্তু দিন দিবে না, দিন মিটতে দিবে না, ঈমান মিটতে দিবে না। কারণ দিনের মৃত্যু আল্লাহ পছন্দ করেন না। আল্লাহ নবীর মৃত্যু পছন্দ করেন, নবীর মায়ের মৃত্যু পছন্দ করেন, খলিফাদের মৃত্যু পছন্দ করেন, শাসকের মৃত্যু পছন্দ করেন, মুহাদ্দিসিনের মৃত্যু পছন্দ করেন, রাইসুল মুফাসসিরিন যারা তাদের মরণও আল্লাহ তাআলা পছন্দ করেন, কিন্তু দিনের মরণ আল্লাহ পছন্দ করে না। সকল মরণের বিনিময়েও যদি দিনের জীবন বেঁচে যায়, দিন জিন্দা হয়ে যায়, তো আল্লাহ তাআলা ওই মরণওয়ালাদের উপরে এত খুশি হয়ে যায় যে তাদেরকে আল্লাহ তাআলা জীবিত বলে ঘোষণা করে ফেলায়, জীবিত বলে ঘোষণা করে ফেলায়। ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াতা ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াত। যারা আল্লাহর রাহে শাহাদাত বরণ করে জীবন দেয়, মইরা যায়, দিন জীবিত করার জন্য যারা মইরা যায়, তাদেরকে আল্লাহ তাআলা মৃত বলতে মানা করেছেন। তারা জীবিত, তাদেরকে আল্লাহ তাআলা মৃতের লিস্ট থেকে তাদের নাম সরায় ফেলায়। ফিলিস্তিনের হাজারো শিশুর মরণ পছন্দ করে, কিন্তু দিনের মরণ পছন্দ করে না। হাজারো লাখো মুসলমানের রক্ত যায়, জীবন যায়, পছন্দ করে। বান্দার দাফন পছন্দ করে, কিন্তু দিনের দাফন পছন্দ করে না। কে? জোরে আওয়াজ করে বলেন কে? সুতরাং দিন জিন্দার জন্য প্রয়োজনে দাফন হবেন, কিন্তু দিন মিটতে দিবেন না ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। আরো জোরে আওয়াজ করে বলেন ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ।
দিন জিন্দার জন্য, দিন জীবিত করার জন্য দাওয়াত, তাবলীগ, জিহাদ, তাজকিয়াতুন নুফুসের মেহনত, মাদারিসে তালিম আর তাআল্লুমের সিলসিলা চালু রেখে জমিনবাসীর ভেতরে দিনকে জিন্দা করার মেহনত মওত পর্যন্ত আমরা করব ইনশাআল্লাহ। ধোঁকাবাজের ধোঁকায় পড়ে দিনের দুশ্মন হওয়া যাবে না। ঠিক কিনা? জোরে আওয়াজ করে বলেন ঠিক কিনা? রাজি তো? আল্লাহু আকবার। ইসলাম জিন্দাবাদ জিন্দাবাদ। কোরআনের আলো করে করে চালো, হাদিসের আলো করে করে চালো। এই দিন ইসলাম জিন্দাবাদ, ভালো করে ভালো করে দিন ইসলাম জিন্দাবাদটা ভালো করে। আল্লাহু আকবার। দিন ইসলাম জিন্দাবাদ জিন্দাবাদ জিন্দাবাদ। জিন্দাবাদ জিন্দাবাদ ইসলাম জিন্দাবাদ। নারে তাকবীর আল্লাহু আকবার। আল কোরআনের আলো করে করে চালো, করে করে চালো কোরআনের আলো। উলামায়ে হক্কানি জিন্দাবাদ জিন্দাবাদ। উলামায়ে রাব্বানি জিন্দাবাদ জিন্দাবাদ। নারে তাকবীর আল্লাহ আমাদের কবুল করো, আমিন বলেন। আবার আবার হাত তোলেন, আবার হাত তোলেন, বলেন ইয়া আল্লাহ, ওয়াদা করিতেছি আর কোনোদিন ইচ্ছাকৃত নামাজ কাজা করব না, মিথ্যা বলবো না, গীবত করব না, হারাম খাইব না, জুলুম করিব না। চিল্লায় এখন ইনশাআল্লাহ। আরো যারা বলেন ইনশাআল্লাহ। আলেম ওলামা যেখানে কাফের কাফের, কাদিয়ানীরা কাফের কাফের কাফের, ইসলামের দুশ্মনেরা হুঁশিয়ার, সাবধান। নারে তাকবীর। আল্লাহ কবুল করো, আমিন। দ্বীনের কদর, ইলমের কদর আমাদেরকে বুঝার, আমল করার তৌফিক আল্লাহ দান করুন, আমিন। সালাতুল ইশার পরে আল্লামা হাসান জামিল সাহেব কথা বলবেন। আমি আমার সংক্ষিপ্ত কথা এখানেই শেষ করছি। जो कुछ हुआ या रब तेरे करम से हुआ, जो कुछ होगा तेरे करम से ही होगा। व आखिरु दावाना আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমার সাথে মুসাফা করার অপচেষ্টা করা যাইবে না। আমার হাত ব্যথা, এখানে রড লাগানো আছে ভাঙ্গা।